নিজস্ব কিছু কালেমা আমাদেরকে শিক্ষা দান করেছেন। ওরে আল্লাহর গোলাম ওরে উমার, সেই শিক্ষানীয় কালেমাগুলো যদি আল্লাহ পাকের কাছে একবার পেশ করতে পারো, আল্লাহ পাক এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই যেটা তোমার জন্য ক্ষমা করবে না। সব মাফ করে দেবে, সব ক্ষমা করে দেবে। এজন্য আমরা যদি অন্যায় করেও থাকি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, ঈদগাহে এসে অন্ততপক্ষে এতটুকু বুঝতে পারলাম যে আজকে যদি আল্লাহ পাক ক্ষমা না করে আমার কোনো নিস্তার নাই। এর জন্য এখন তো মাপ চাওয়া যাবে নাকি যাবেন না? চাওয়া যাবে না? এখন মাপ চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাও শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। আল্লাযী আতমাউ, আল্লাহ তোমার কাছে আমি একটা মাত্র জিনিস আশা করি, কামনা করি। জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, এমন কোনো অন্যায় না, এমন কোনো পাপ নাই যা আমি করি নাই। বরঞ্চ আজকের এই মুহূর্তে আমি যদি মরে যাই, আমি যদি শেষ হয়ে যাই, আমার জাহান্নামে যাওয়ার জন্য হায়াতের গুনাহগুলো যথেষ্ট। আমি যেই পরিমাণ নামাজ ছেড়েছি, আমি যেই পরিমাণ আল্লাহ তোমার হুকুম অমান্য করেছি, আমার জাহান্নামে যাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে গেছে। তবে আতমাউ আতমাউ আতমাউ, আল্লাহ আমি আশা করি তুমি আমার কথাগুলো শুনছো, তুমি আমার কথাগুলো অবশ্যই অবশ্যই তুমি শুনছো, তুমি আমাকে দেখতেছো, তুমি আমার দিকে চেয়ে আছো। আইয়াগফিরা লি খাতিআতি, সুতরাং তুমি এই মুহূর্তে আমার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ইয়াউমাদ্দিন, আজকের এই দিনে উন্মুক্ত মাঠে সব মানুষের ভিতরে আল্লাহ আমি ঘোষণা করলাম আমার চেয়ে অপরাধী আর কেউ না। যা করেছি ভুল করেছি, তোমার নাজাত আমি আশা করি, তুমি আমাকে মাফ করে দিবা, এটা আমি কামনাই করি, তাই তোমার কাছে কামনা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে বান্দাকে ওই জিনিসটা দেবেন না যে জিনিসটা বান্দার জন্য দরকার। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস রোজা রাখার পর আমাদেরকে আদেশ করেছেন, এক মাস রোজা রাখার পর মুসলমানরা সব এক জায়গায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করবে এবং নাজাত পাওয়ার আনন্দে আনন্দিত হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। কওম এখানে দুটি অর্থ। এক নাম্বার হচ্ছে যে কোনো ধর্ম, বর্ণ, কোন জাতি, কোন এলাকার মানুষ, তাদের প্রত্যেকের জন্য ঈদের কিছু আনন্দের কিছু উৎসব থাকে, কিছু দিবস থাকে। এই দিবস, কিছু কিছু দিবস মানুষ তৈরি করে, কিছু কিছু দিবস রাষ্ট্র তৈরি করে, কিছু কিছু দিবস আছে এলাকার মানুষজনে তৈরি করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাযা ঈদুনা, আজকের দিনটা হচ্ছে আমাদের একটা খুশির দিবস। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই দিনে সবাই মিলে একত্রিত হয়ে মুসাহাবা করবে, সালাম বিনিময় করবে, মোলাকাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য দান করেছেন। আর একটা হচ্ছে লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটা কওমের এক একটা খুশির দিন থাকে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, মাজুসি বলেন, প্রত্যেকটা ধর্মের মানুষের এক একটা খুশির দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নয়, তারা নিজেরা তৈরি করেছে, তাদের ভিতরে আছে। মুসলমানেরা যেন তাদের খুশির দিকে ধাবিত হয়ে নিজেদের অস্তিত্ব নষ্ট করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য তোমাদের নিজস্ব স্বকীয়তার ভিতরে, তোমাদের নিজস্ব শরীয়তের ভিতরে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা উৎসব দিলাম যে এই উৎসবটাই হচ্ছে তোমাদের জন্য আনন্দের, আর এই আনন্দটা হচ্ছে তোমাদের নাজাত পাওয়ার আনন্দ। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন ভিন ধর্মীয় কোনো কালচারে, কোনো উৎসবে, কোনো আনন্দের ভিতরে নিমজ্জিত হয়ে নিজেদের অস্তিত্বকে শেষ করে না দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের ভিতরে একটা ঈদ দিলেন, একটা উৎসব দিলেন। এটা কেবলমাত্র আজকের দিনে উৎসব পালন করে শেষ করে ফেলবো ব্যাপারটা তা নয়, বরঞ্চ পশ্চিমীয় যত কালচার আছে, অন্যান্য
মানুষের তৈরিকৃত যত উৎসব আছে সেই উৎসবগুলোকে বালি চাপা দিয়ে দাফন করে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উৎসব পালনের মাধ্যমে নাজাত কামাই করার জন্যই হচ্ছে আজকের ঈদ। বলি সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা ইয়াউমুল ফিতর ফাসাল্লাতান ওয়া সাদাকাতান ওয়া ইয়াউমাল আদহা ফাসাল্লাতান ওয়া নুসুকান। হযরত হাসান বসরি বলেন, মুসলমানদের ঈদ হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা, মানুষকে দান করা, সাদাকা করা, মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানো, মানুষকে মুহাব্বত করা, ভালোবাসা, নিজেকে মানুষের জন্য উৎসর্গ করে দেওয়া। আর একটা হচ্ছে মুসাল্লায় গিয়ে মুসাল্লায় নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের ধর্মীয় উৎসব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেটা দেয়া হয়েছে, এটা আজকের দিনে বিশেষ করে দুটি জিনিস, একটা হচ্ছে ভালোবাসা, হৃদ্যতা, সাদাকা, হাদিয়া, উপঢৌকন, আর একটা হচ্ছে মুসাল্লা এসে নামাজ আদায় করা। শুধু তাই না, ওয়াম্মা ঈদুল আযহা, ঈদুল আযহার নাম হচ্ছে মুসাল্লাতান ওয়া নুসুকান। সেই দিন হচ্ছে ঈদগাহে এসে নামাজ আদায় করা আর হচ্ছে কুরবানি করা। এইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সিমটম রেখেছেন, নির্দেশনা রেখেছেন, নির্দেশ রেখেছেন, যাক যে কোনো মুসলমান যদি প্রকৃতির সাথে আদায় করতে পারে, ওই বান্দা সাধারণ কোনো বান্দা থাকবে না, বরং আল্লাহ পাকের মকবুল বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ঈদের পরিচয়। ঈদের পরিচয় অনেকে বলে অমুকের জন্য যেমন, অমুক ধর্মের জন্য যেমন ওই রকম আমাদের ধর্মের জন্য তেমন ঈদ। নাউজুবিল্লাহ বলেন। অমুক গোষ্ঠীর জন্য যেমন ওই রকম দিবস, আমাদের জন্য ঠিক সেই রকম দিবস হচ্ছে এইরকম ঈদ। না, হতেই পারে না। মূর্খতার জগতে বসবাস করলে কেবলমাত্র এই শব্দগুলো উচ্চারণ করে মানুষ কথা বলতে পারে। পৃথিবীর কোন উৎসবের সাথে, পৃথিবীর কোন ধর্মীয় কালচারের সাথে ঈদুল ফিতর, ঈদুল আযহার তুলনা এক যাররা পরিমাণ হতে পারে না। ঠিক কিনা বলেন? সমস্ত মানব রচিত উৎসবকে দাফন করে দেওয়ার জন্যই ঈদের এই উৎসব আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি আল্লাহ চাই সবকিছু তোমাদের জন্য সহজ করতে, সবকিছু সহজ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ চাই না কোনো জিনিস তোমাদের উপরে কঠিন হয়ে যাক। রোজা রাখা যেহেতু তোমাদের জন্য একটা মাস একটু কষ্টের ব্যাপার ছিল, কষ্টটা আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করার জন্য রাত জেগে যেই পরিশ্রম তোমাদের হয়েছে, পরিশ্রমটা দূর করে দেওয়ার জন্য, সারাদিন রোজা রেখে সবার সাথে ঠিক মতো আচার আচরণ মুআমালা মুআশারা করতে পারো নাই, এটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করার জন্য তোমাদেরকে সহজ একটা কাজ দিয়ে দিলাম। ওয়ালিতুকমিলুল ইদ্দা, যখন রমাদান মুবারক মাস শেষ হয়ে যায়, নির্দিষ্ট 29 দিন অথবা 30 দিন শেষ হয়ে যায়, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। সেই তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাস শেষ হয়ে গেছে, কষ্ট দূর করতে চাও, শারীরিক ক্লান্তি দূর করতে চাও, মানসিক প্রশান্তি ফিরে পেতে চাও, ঈদগাহে হাজির হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব পথগুলো সহজ করে দিলাম, উন্মুক্ত করে দিলাম। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, কৃতজ্ঞতা আদায় করবে, শুকরগুজার হবে কেবলমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, এবার আসি আজকের দিন, ঈদের দিন। এটা কাদের জন্য ঈদ? কাদের জন্য? হ্যাঁ, অনেকে মানুষ আবার বলে না, খুব মানে খুশির ঠেলায় আনন্দে একেবারে আহম্মকে চূড়ান্ত পর্যায়ে যে বলে ধর্ম যার যার, উৎসব সবার। কে বলেছে? অসভ্য মূর্খ কথাকার। যার রোজা নাই তার ঈদ আছে, যার সালাত নাই তার ঈদ আছে,
যার ঈমান নাই তার কোনোদিন ঈদ আছে? হতেই পারে না। বরঞ্চ ধর্ম যার, উৎসব তার। আমি বলেছি নাকি? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজা রেখেছে, সালাতুত তারাবি আদায় করেছে, সাহারি করেছে, ইফতারি করেছে, এই মানুষের জন্য দুটি খুশির সময়। সুবহানাল্লাহ বলেন। খুশির সময় কয়টা? কে দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, সারা দিন সারা মাস রোজা রাখার পর ঈদুল ফিতর যখন উপস্থিত হয়ে যায়, রমাদানুল মুবারক মাস যখন বিদায় হয়ে যায়, তখন এই মানুষটার জন্য একটা আনন্দের সময়। আনন্দের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে এক জায়গায় করেন, এক জায়গায় দেখতে চান। এত কিছু না দেখে এরা এইভাবে বিশ্বাস করে সব উন্মুক্ত মাঠে একত্রিত হয়ে গেছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহদেরকে মাফ করে দিলাম। ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই নামাজি, এই রোজাদার, এই সাহারি যারা করেছে, ইফতার যারা করেছে, সালাতুত তারাবি যারা আদায় করেছে, এই মানুষগুলোর জন্য এদের সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে বান্দাকে ওই জিনিসটা দেবেন না যে জিনিসটা বান্দার জন্য দরকার। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস রোজা রাখার পর আমাদেরকে আদেশ করেছেন, এক মাস রোজা রাখার পর মুসলমানেরা সব এক জায়গায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করবে এবং নাজাত পাওয়ার আনন্দে আনন্দিত হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা। কওম এখানে দুটি অর্থ। এক নাম্বার হচ্ছে যে কোনো ধর্ম, বর্ণ, কোনো জাতি, কোনো এলাকার মানুষ, তাদের প্রত্যেকের জন্য ঈদের কিছু আনন্দের কিছু উৎসব থাকে, কিছু দিবস থাকে। এই দিবস, কিছু কিছু দিবস মানুষ তৈরি করে, কিছু কিছু দিবস রাষ্ট্র তৈরি করে, কিছু কিছু দিবস আছে এলাকার মানুষজনে তৈরি করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাদা ঈদুনা, আজকের দিনটা হচ্ছে আমাদের একটা খুশির দিবস। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই দিনে সবাই মিলে একত্রিত হয়ে মুসাহাবা করবে, সালাম বিনিময় করবে, মোলাকাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য দান করেছেন। আর একটা হচ্ছে লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটা কওমের এক একটা খুশির দিন থাকে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, মাজুসি বলেন, প্রত্যেকটা ধর্মের মানুষের এক একটা খুশির দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নয়, তারা নিজেরা তৈরি করেছে, তাদের ভিতরে আছে। মুসলমানেরা যেন তাদের খুশির দিকে ধাবিত হয়ে নিজেদের অস্তিত্ব নষ্ট করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য তোমাদের নিজস্ব স্বকীয়তার ভিতরে, তোমাদের নিজস্ব শরীয়তের ভিতরে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা উৎসব দিলাম যে এই উৎসবটাই হচ্ছে তোমাদের জন্য আনন্দের, আর এই আনন্দটা হচ্ছে তোমাদের নাজাত পাওয়ার আনন্দ। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন ভিন ধর্মীয় কোনো কালচারে, কোনো উৎসবে, কোনো আনন্দের ভিতরে নিমজ্জিত হয়ে নিজেদের অস্তিত্বকে শেষ করে না দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের ভিতরে একটা ঈদ দিলেন, একটা উৎসব দিলেন। এটা কেবলমাত্র আজকের দিনে উৎসব পালন করে শেষ করে ফেলবো ব্যাপারটা তা নয়, বরঞ্চ পশ্চিমীয় যত কালচার আছে, অন্যান্য মানুষের তৈরিকৃত যত উৎসব আছে, সেই উৎসবগুলোকে বালি চাপা দিয়ে দাফন করে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উৎসব পালনের মাধ্যমে নাজাত কামাই করার জন্যই হচ্ছে আজকের ঈদ। বলি সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা ইয়ামুল ফিতর ফাসাল্লাতান ওয়া সাদাকাতান ওয়া ইয়াউমাল আদহা ফাসাল্লাতান ওয়া নুসুকান। হযরত হাসান বসরি বলেন, মুসলমানদের ঈদ হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা, মানুষকে দান করা, সাদাকা করা, মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানো,
মানুষকে মুহাব্বত করা, ভালোবাসা, নিজেকে মানুষের জন্য উৎসর্গ করে দেওয়া। আর একটা হচ্ছে মুসাল্লায় গিয়ে মুসাল্লায় নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের ধর্মীয় উৎসব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেটা দেয়া হয়েছে, এটা আজকের দিনে বিশেষ করে দুটি জিনিস, একটা হচ্ছে ভালোবাসা, হৃদ্যতা, সাদাকা, হাদিয়া, উপঢৌকন, আর একটা হচ্ছে মুসাল্লা এসে নামাজ আদায় করা। শুধু তাই না, ওয়াম্মা ঈদুল আযহা, ঈদুল আযহার নাম হচ্ছে মুসাল্লাতান ওয়া নুসুকান। সেই দিন হচ্ছে ঈদগাহে এসে নামাজ আদায় করা আর হচ্ছে কুরবানি করা। এইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সিমটম রেখেছেন, নির্দেশনা রেখেছেন, নির্দেশ রেখেছেন, যাক যে কোনো মুসলমান যদি প্রতিটির সাথে আদায় করতে পারে, ওই বান্দা সাধারণ কোনো বান্দা থাকবে না, বরং আল্লাহ পাকের মকবুল বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ঈদের পরিচয়। ঈদের পরিচয় অনেকে বলে অমুকের জন্য যেমন, অমুক ধর্মের জন্য যেমন ওই রকম আমাদের ধর্মের জন্য তেমন ঈদ। নাউজুবিল্লাহ বলে। অমুক গোষ্ঠীর জন্য যেমন ওই রকম দিবস, আমাদের জন্য ঠিক সেই রকম দিবস হচ্ছে এইরকম ঈদ। না, হতেই পারে না। মূর্খতার জগতে বসবাস করলে কেবলমাত্র এই শব্দগুলো উচ্চারণ করে মানুষ কথা বলতে পারে। পৃথিবীর কোনো উৎসবের সাথে, পৃথিবীর কোনো ধর্মীয় কালচারের সাথে ঈদুল ফিতর, ঈদুল আযহার তুলনা এক যাররা পরিমাণ হতে পারে না। ঠিক কিনা বলেন? সমস্ত মানব রচিত উৎসবকে দাফন করে দেওয়ার জন্যই ঈদের এই উৎসব আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি আল্লাহ চাই সব কিছু তোমাদের জন্য সহজ করতে, সব কিছু সহজ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ চাই না কোনো জিনিস তোমাদের উপরে কঠিন হয়ে যাক। রোজা রাখা যেহেতু তোমাদের জন্য একটা মাস একটু কষ্টের ব্যাপার ছিল, কষ্টটা আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করার জন্য রাত জেগে যেই পরিশ্রম তোমাদের হয়েছে, পরিশ্রমটা দূর করে দেওয়ার জন্য, সারাদিন রোজা রেখে সবার সাথে ঠিকমতো আচরণ মুআমালা মুআশারা করতে পারো নাই, এটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করার জন্য তোমাদেরকে সহজ একটা কাজ দিয়ে দিলাম। ওয়ালিতুকমিলুল ইদ্দা, যখন রমাদান মুবারক মাস শেষ হয়ে যায়, নির্দিষ্ট 29 দিন অথবা 30 দিন শেষ হয়ে যায়, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। সেই তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাস শেষ হয়ে গেছে, কষ্ট দূর করতে চাও, শারীরিক ক্লান্তি দূর করতে চাও, মানসিক প্রশান্তি ফিরে পেতে চাও, ঈদগাহে হাজির হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব পথগুলো সহজ করে দিলাম, উন্মুক্ত করে দিলাম। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, কৃতজ্ঞতা আদায় করবে, শুকরগুজার হবে কেবলমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, এবার আসি আজকের দিন, ঈদের দিন, এটা কাদের জন্য ঈদ? কাদের জন্য? হ্যাঁ, অনেকে মানুষ আবার বলে না, খুব মানে খুশির ঠালায় আনন্দে একেবারে আহাম্মকে চূড়ান্ত পর্যায়ে যে বলে ধর্ম যার যার, উৎসব সবার। কে বলেছে? অসভ্য মূর্খ কথাকার। যার রোজা নাই তার ঈদ আছে, যার সালাত নাই তার ঈদ আছে, যার ঈমান নাই তার কোনদিন ঈদ আছে? হতেই পারে না। বরঞ্চ ধর্ম যার, উৎসব তার। আমি বলেছি নাকি? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যারা রোজা রেখেছে, সালাতুত তারাবি আদায় করেছে, সাহারি করেছে, ইফতারি করেছে, এই মানুষের জন্য দুটি খুশির সময়। সুবহানাল্লাহ বলেন। খুশির সময় কয়টা? কে দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি,
সারা মাস রোজা রাখার পর ঈদ উল ফিতর যখন উপস্থিত হয়ে যায়, রমাদানুল মুবারক মাস যখন বিদায় হয়ে যায়, তখন এই মানুষটার জন্য একটা আনন্দের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে এক জায়গায় করেন, এক জায়গায় দেখতে চান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকছি, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে বলবো as-সাওমুদি ওয়া আনা আজজি বিহি, রোজা তোমরা আমার জন্য রেখেছো, এটার প্রতিদান আমি আল্লাহ আজকে তোমাদের নিজ হাতে দান করব। আল্লাহর প্রতিদান কি? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক সবচাইতে বেশি ভালো জানেন, রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। তবে লিকা রাব্বিহি মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। এক নজরে, এক পলকে 1000 বছর অতিবাহিত হয়ে যাবে, বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এই জন্য ঈদ তাদের জন্য যারা রোজা রেখেছে, ঈদ তাদের জন্য যারা ঈমানকে নবায়ন করেছে, ঈদ তাদের জন্য যারা গুনাহ বর্জন করেছে, ঈদ তাদের জন্য যারা সাহরি করেছে, ইফতারি করেছে, আল্লাহ পাকের কাছে রহমতের সময় রহমত চেয়েছে, মাগফিরাতের সময় মাগফিরাত চেয়েছে, নাজাতের সময় নাজাত কামনা করেছে, ইতিকাফ যারা করেছে, আল্লাহ পাকের জন্য দুনিয়া সবকিছু ত্যাগ যারা করেছে, তাদের জন্য হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ। قال আবু মানসুর সিরাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন লাইসাল ঈদ মান গরাফা লাহু ইন্নামাল ঈদ লিমান গাফারা লাহু। হে দুনিয়ার মানুষেরা শোনো, ঈদ তাদের জন্য নয় যারা আল্লাহ পাকের ওয়াদাকে মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াদা আছে, আল্লাহ পাকের যে আদেশ আছে, এই আদেশগুলো যারা মানে না তাদের জন্য ঈদ নয়, বরঞ্চ ঈদ হচ্ছে ইন্নামাল ঈদা কদ গাফারা লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে হুকুম মেনে যারা আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত কামনা করে চেয়ে নিতে পেরেছে, ওই মানুষগুলোর জন্যই হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোর জন্যই হচ্ছে ঈদ। আরে মানুষ যদি জানতো, মানুষ যদি বুঝতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে কার জন্য কি ঘোষণা দিচ্ছে, অনেক মানুষ জীবনে কোনোদিন আর হাসি জবানে দেখা যেত না, হাসি দেখা যেত না, দুনিয়ার মানুষের সামনে তার চেহারা উন্মুক্ত করত না। আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সঙ্গে কি কথোপকথন করছে, কার সম্পর্কে কি মন্তব্য করছে, কার জায়গাটা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে, মানুষ যদি এটা জানতো। ইন কানা হাউলাই ইকবালু মিনহুম সাইমুহুম ফামা হাযা ফি'লাস শাকিরিন ওয়া ইন কানা হাউলাই লাম ইকবাল মিনহুম সিয়ামুহুম ফামা হাযা ফি'লাল খাইফিন। ঈদ তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের চাহিদা সব কুরবান করে দিয়েছে। আল্লাহ ভালো আছে, মন্দ আছে, ভালো ছিলাম, মন্দ ছিলাম, সচ্ছলতায় ছিলাম, অসচ্ছলতায় ছিলাম, অসুস্থ ছিলাম, সুস্থ ছিলাম, সব সময় আল্লাহ তোমার হুকুমের প্রতি অটল আর অবিচল থেকেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজের পছন্দকে আমার জন্য কুরবানি করা, নিজের আনন্দকে আমার জন্য যারা কুরবানি করতে পেরেছে, আজকের দিনটা হচ্ছে তাদের জন্য। তাদেরকে খুশি করার দায়িত্ব আমি আল্লাহ। ঈদের দিনে কেউ কাউকে খুশি করতে পারবে? ঈদের দিনে হচ্ছে রব তার বান্দাগুলোকে খুশি করবেন, রব বান্দাদেরকে খুশি করবেন। এটাই হচ্ছে ঈদের দিনে সবচাইতে বড় মূল থিম, আকস্মিক বিষয়, জানার বিষয়। আমরা ঈদকে উল্টা করে বুঝেছি। ঈদকে কি করে বুঝেছি বলেন? উল্টা করে বুঝেছি। কে বুঝাইলো আমাদেরকে আর কিভাবে বুঝলাম? যখন চাঁদ উঠে পটকা ফুটাও, সমান তালে ড্রাম সেট বাজাও, গান বাজনা বাজাও, ছেলে মেয়ে একত্রিত হয়ে ডান্স করো, একজন আরেকজনকে মেসেজ দাও, সাক্ষাৎ করো, কথোপকথন করো, নাউজুবিল্লাহ বলেন। তবে হ্যাঁ, এগুলো ঈদের বাহিরে নয়। আনন্দ আছে, আনন্দ আছে, ঈদের আনন্দ আছে। তবে এই আনন্দ কিভাবে করতে হবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঈদের আনন্দ উপভোগ করার জন্য যদি কোনো মুসলমান গুনাহের সাথে সম্পৃক্ত হয়, মনে করতে হবে তার কপাল পুড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতা এবং তার সাহাবা আজমাইন, নবীজির সাহাবা আজমাইন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে লানত বর্ষণ করেছেন। এছাড়া গুনাহের কাজের মাধ্যমে কোন মুমিন, কোন মুসলমান ঈদ উদযাপন করতে পারেই না। কথা বুঝতে পেরেছেন? যারা গুনাহের মাধ্যমে ঈদের আনন্দ শুরু করেছেন, তওবা করে নেন। আপনি তওবা করে নেন। গুনাহের মাধ্যমে যারা ঈদের আনন্দ শুরু করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বের হয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয়েকজন ছোট ছোট বাচ্চারা একত্রিত হয়ে দাব বাজাইতেছে আর গান করতেছে, আনন্দ উপভোগ করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিরে তোমরা কি জানো না এভাবে গান করা যায় না, এভাবে আনন্দ উল্লাস করা যায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এদেরকে নিষেধ করো না, এদেরকে নিষেধ করো না। যেই গানে আল্লাহর প্রশংসা বৃদ্ধি পায়, যেই গানের ভিতরে ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত হয়, যেই গানের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রকাশিত হয়, এই গান গেয়ে এই সুর মিলিয়ে যদি কেউ ঈদের আনন্দ উপভোগ করতে চায়, তুমি কখনো কোনো অবস্থায় তাদেরকে নিষেধ করো না। সুবহানাল্লাহ। বোঝা গেল যেই গান বাজনা ছাড়া যেই গান আল্লাহর প্রশংসায় হয়, ইসলামের প্রশংসা হয়, ইমানদারের প্রশংসায় হয়, নবীজির প্রশংসায় হয়, ওই গানে যদি আমরা আনন্দ খুঁজে পাই, এটাই হচ্ছে ঈদের আনন্দের গান। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী সঙ্গীতের অভাব আছে? কথা বলেন না, কোনো অভাব নাই। ইসলামী সঙ্গীত বাজিয়ে যদি কোনো মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে চায়, তাদেরকে ঈদের আনন্দ উপভোগ এভাবেই করতে দেন। আর যদি কেউ হিন্দি গান বাজিয়ে, ইংলিশ গান বাজিয়ে, তথাকথিত নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের গান যেগুলো মিউজিক স্টাইলে হয়, অশ্লীল এই গান বাজনা বাজিয়ে যদি কোনো মানুষ ঈদ উপভোগ করতে চায়, তাহলে ওর জন্য ঈদের চাইতে ওইটা ভালো। কোনটা ভালো আপনারা বুঝে না। আল্লাহ পাক সবাইকে হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক সবাইকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, ঈদের দিনের শিক্ষা, ঈদের দিনের করণীয়, ঈদের দিনটা কাদের জন্য এটা বুঝতে গেলে আমাদের আরো একটা কথা বুঝতে হবে। আলা আজাইবু মিনাল্লাহি ওয়াদ-দাহিকি ফিল ইয়াউম আল্লাযী ইয়াফুজু ফীহিল মুহসিনুন ওয়া ইয়াখসিরু ফীহিল মুবতিলুন। যদি কোনো মানুষ প্রকাশ্যভাবে এটা বুঝতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকের এই দিনে ক্ষমা করে দিয়েছেন। যদি কোনো মানুষ এটা উপলব্ধি করতে পারে, রমাদানুল মুবারাকের আমার সাহারি কবুল হয়েছে, আমাদের ইফতারি কবুল হয়েছে, আমার সিয়াম কবুল হয়েছে, আমাদের কিয়াম কবুল হয়ে গেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটার কারণে আমাদের জন্য নাজাতের ঘোষণা দিয়েছেন। আজকের দিনটা, ঈদের দিনটা, আনন্দের দিনটা ওই মানুষটাই কেবলমাত্র উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর পক্ষান্তরে যদি কোনো মানুষ এটা বোঝে, আমি তো রোজা রাখি নাই, আমি তো নামাজ আদায় করি নাই, আমি সাহারি করি নাই, আমি ইফতারি করি নাই, আমি সালাতুত তারাবিহ আদায় করি নাই, আমি যাকাত দেই নাই, আমি ফিতরা দেই নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে তার জন্য ঘোষণা হচ্ছে ওয়ায়াকসিরু ফীহিল মুবতিনুন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওর জন্য কোনো ঈদ নাই, কোনো ঈদ নাই। এরপরেও যদি কোনো মানুষ আনন্দ উপভোগ করতে পারে, সে আনন্দটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, ফাসিক, জালেম, মুনাফিক যারা আছে, এই মানুষগুলোর জন্য জান্নাতের একটা আসবাব বানিয়ে দিয়েছেন। আর দুনিয়ায় যারা ইমানদার, যারা মুসলমান, যারা রোজাদার, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়াটা কষ্টের জায়গা, জেলখানা বানিয়ে রেখে দিয়েছেন, জেলখানা বানিয়ে রেখেছেন। একজন ইমানদার অবশ্যই আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু ইমানদারের ভিতরে একটা টেন্ডেন্সি থাকবে, হারে আমার তো ফজরের নামাজ আছে, আমার ঈদের নামাজ আছে, আমার জোহরের নামাজ আছে, আমার আসরের নামাজ আছে, আমার পাক পবিত্রতা আছে, আমার হালাল আছে, আমার হারাম আছে, আমার চোখ আছে, আমার কান আছে, কিন্তু এইগুলোকে আমি সঠিকভাবে যখন ব্যবহার করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, তখন আমার সম্পর্ক ঠিক থাকবে। আল্লাহর সাথে সম্পর্ক নাই, দুনিয়া আমার জন্য জাহান্নাম। আল্লাহর সাথে সম্পর্ক নাই, কিচ্ছু নাই। আল্লাহর সাথে সম্পর্ক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, মোবাইলে সব ভালো আছে, একটু নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই, পৃথিবীর কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কারোর সাথে যোগাযোগ নাই। ফোন একটু কম দামের হলেও যদি নেটওয়ার্ক ঠিক মতো থাকে, পৃথিবীর সব মানুষের সাথে যোগাযোগ আছে না নাই? আছে। ইমানদারের নেটওয়ার্ক হচ্ছে আল্লাহর সাথে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক আছে, ইমানদারের সব ঠিক আছে। আল্লাহর সাথে সম্পর্ক নাই, ইমানদারের কিছু ঠিক, কথা বলে কিছু ঠিক না। এবার ঈদ আমার খুব ভালো, কেন? নিজের জন্য মার্কেট কমপ্লিট, ছেলের জন্য কমপ্লিট, মেয়ের জন্য কমপ্লিট, স্ত্রী সন্তানের জন্য কমপ্লিট, ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আমার ঈদ সফল হয়ে গেছে। ব্যাপারটা এরকম নাকি? ব্যাপারটা এরকম না, বরঞ্চ বলা উচিত এবার ইচ্ছা আমার আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হয়েছে। কেন? আমি রমাদানুল মুবারকের প্রত্যেকটি হুকুম আহকাম একেবারে পাই টু পাই আমি পালন করার চেষ্টা করেছি, আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। একজন ইমানদার, একজন রোজাদার, একজন আল্লাহর মাকবুল বান্দার জবান থেকে এই কথাটাই সব সময়ের জন্য আসবে যে আমার রমজান ভালো হয়েছে, এই জন্য মনে হয় আলহামদুলিল্লাহ আমার ঈদও ভালো হচ্ছে। রমজান ভালো নাই, ঈদ ভালো হয় কেমনে? বল, কেমনে ভালো হয়? এটা আমাদেরকে কে শিখালো? কে শিখালো আমাদেরকে? নতুন নতুন জামা পরলে ঈদ হয়, একেবারে সবাইকে ঠিক মতো মার্কেট দিলে ঈদ হয়, শুধুমাত্র এটাই? তবে হ্যাঁ, ওইটাও দরকার, জামাও দরকার, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে সুন্দর কাপড় পরিধান করে সুন্দর সুন্দর খাবার পরিবেশনের মাধ্যমে সমাজ সামাজিকতা রক্ষা করার মাধ্যমে ঈদ উদযাপন করা দরকার। তবে আল্লাহর হুকুম বাদ দিয়ে নাকি আল্লাহর হুকুম মেনে? সবাই বলেন আল্লাহ তাআলার হুকুম অবশ্যই মান্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শেষ অপশনে চলে আসছি আমরা, একেবারে শেষ অপশন, তা হচ্ছে ঈদের দিন উপলক্ষে ঈদকে কেন্দ্র করে আমাদের কি করা উচিত, আমাদের কি করতে হবে। মাযা নাফআলু ইয়াউমুল ঈদ, আমরা ঈদের দিন কি করব? এক নাম্বার হচ্ছে ঈদের দিন হচ্ছে দোয়া কবুলের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকবালুদ দুআ ইয়াউমুল ঈদ, ঈদের দিনে মুমিন বান্দার দোয়া কবুল হয়। মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চায় আল্লাহ পাক তাকে তাই দান করে দেন, সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দা সব সময়ের জন্য ঈদের দিন দোয়া করবে। আর সেই দোয়াগুলো কেমন হবে? সেই দোয়াগুলো কেমন হবে? সবচাইতে উত্তম দোয়া হচ্ছে, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যেহেতু ইমানদার ঈদের দিনটা তার জন্য একটা উত্তম দিন, আর এই দিনে ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দান করে দেবে। এই জন্য ইমানদার সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করে দাও, সার্বিক কল্যাণ তুমি দান করে দাও। আর একটা দোয়া ইমানদার করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বুঝতে পারি নাই, আমি জীবনে ভুল করে ফেলেছি, আমার অনেক কিছু করার দরকার ছিল আমি করতে পারি নাই,
রব্বুল আলামিন তোমার কাছে আমি ফিরে চলে আসছি, দয়া করে ফিরাইয়া দিও না, দয়া করে তুমি আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, যা কিছু হয়ে গেছে আল্লাহ দয়া করে তুমি আমার হায়াতের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওয়াইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, ওয়াইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে যদি রহম না করো, আকুম মিনাল খাসিরিন, এই জমিনে আমার চাইতে বড় ক্ষতিগ্রস্ত, আমার চাইতে বড় দুর্ভাগ্যওয়ালা মানুষ এই জমিনে একটাও না, একটাও না। যদিও আমি ঈদের দিন উপলক্ষে অনেক কিছু পেয়েছি, যদিও আমি অনেক মার্কেট করেছি, অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু পেয়েছি, ওয়াইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, কিন্তু আল্লাহ তোমার ক্ষমা যদি আমি না পাই, তোমার দয়া যদি আমি না পাই, আকুম মিনাল খাসিরিন, আল্লাহ আমার চাইতে বড় অভাগা আর কেউ নাই। এই জন্য দোয়া করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কামনাই করবে যে আল্লাহ পাক আমার কথা শুনছেন, আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে ওই মানুষের চাইতে অপরাধী আমরা কেউ নাই, যেই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনতে গেছিল। আমরা তো জীবনে পাপ যাই করি না কেন, আমরা তো রাসূলের কল্লা কাটা সাহস করি নাই। করেছেন নাকি কেউ? নাউযুবিল্লাহ। এমন কঠিন সিদ্ধান্ত আমরা জীবনে কেউ নেই নাই, কিন্তু একজন মানুষ ছিল, যেই মানুষটা জীবনে এই সিদ্ধান্ত নিয়েছিল, হয় আমি বেঁচে থাকবো, তা না হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বেঁচে থাকবে। এই জন্য আমি গেলাম তার কল্লা আনতে। কল্লা আনতে গিয়া নিজের কল্লাটা আমার রাসূলের কাছে সঁপে দিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে যেই ধৃষ্টতা প্রকাশ করেছি, আমার জীবনে কি কোনো পাপ মোচন হবে কিনা, কোনো ক্ষমা হবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওবার কথা শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক তার নিজস্ব কিছু কালেমা আমাদেরকে শিক্ষা দান করেছেন। ওরে আল্লাহর গোলাম রে উম্মত, সেই শিক্ষানীয় কালেমাগুলো যদি আল্লাহ পাকের কাছে একবার পেশ করতে পারো, আল্লাহ পাক এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই যেটা তোমার জন্য ক্ষমা করবে না। সব মাফ করে দেবে, সব ক্ষমা করে দেবে। এজন্য আমরা যদি অন্যায় করেও থাকি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, ঈদগাহে এসে অন্ততপক্ষে এতটুকু বুঝতে পারলাম যে আজকে যদি আল্লাহ পাক ক্ষমা না করে আমার কোনো নিস্তার নাই। এর জন্য এখন তো মাপ চাওয়া যাবে নাকি যাবেন না? চাওয়া যাবে না? এখন মাপ চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাও শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরালি খাতিআতি ইয়াউমাদ্দিন। ওয়াল্লাযী আতমাউ, আল্লাহ তোমার কাছে আমি একটা মাত্র জিনিস আশা করি, কামনা করি। জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই যা আমি করি নাই। বরঞ্চ আজকের এই মুহূর্তে আমি যদি মরে যাই, আমি যদি শেষ হয়ে যাই, আমার জাহান্নামে যাওয়ার জন্য হায়াতের গুনাহগুলো যথেষ্ট। আমি যেই পরিমাণ নামাজ ছেড়েছি, আমি যেই পরিমাণ আল্লাহ তোমার হুকুম অমান্য করেছি, আমার জাহান্নামে যাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে গেছে। তবে আতমাউ আতমাউ আতমাউ, আল্লাহ আমি আশা করি তুমি আমার কথাগুলো শুনছো, তুমি আমার কথাগুলো অবশ্যই অবশ্যই তুমি শুনছো, তুমি আমাকে দেখতেছো, তুমি আমার দিকে চেয়ে আছো। আইয়াগফিরালি খাতিয়াতি, সুতরাং তুমি এই মুহূর্তে আমার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কিয়ামতের আজকের এই দিনে উন্মুক্ত মাঠে সব মানুষের ভিতরে আল্লাহ আমি ঘোষণা করলাম, আমার চেয়ে অপরাধী আর কেউ না। যা করেছি ভুল করেছি, তোমার নাজাত আমি আশা করি, তুমি আমাকে মাফ করে দিবা, এটা আমি কামনাই করি। তাই তোমার কাছে কামনা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক মাফ করে দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি বলতে পারবে রব্বি আন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ আমি আমার জীবনে নিজের নফসের উপরে এই পরিমাণ জুলুম করেছি যে জুলুম দুনিয়ায় আর কেউ করে নাই। কথা বোঝা গেছে? আমি আমার নিজের উপরে এই পরিমাণ জুলুম করেছি যা আর কেউ করে নাই। প্রিয় হাজরিন, মুসল্লিয়ান ইকরাম, আমার এলাকাবাসী, ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দিই। অনেক মানুষ অসুস্থ হলে, বিপদগ্রস্ত হলে মানুষ জবান দিয়ে এই কথাটা বলে, আল্লাহ জীবনে কি পাপ করলাম যে তুমি আমাকে এই পরিমাণ শাস্তি দিতেছ? নাউজুবিল্লাহ পড়ে। আবার অনেকে এইভাবেও বলে, আমি এমন কোন পাপ করি নাই যেই পাপের কারণে আল্লাহ পাক আমাকে এই রকম শাস্তি দেবে। নাউজুবিল্লাহ। এই রকম কথা তোমাকে বলার ইখতিয়ার কি দিয়েছে? কে দিয়েছে তোমাকে? বরঞ্চ তুমি সব সময় এই কথা বলবে, আল্লাহ আমি যে পাপ করেছি এই পাপ দুনিয়ায় আর কেউ করে না। আমি যে অন্যায় করেছি আমার চাইতে পাপাচার এই জমিনে একটাও নাই। এটা হবে জমিনের সবচাইতে উৎকৃষ্ট কথা। সবচাইতে বড় কথা হচ্ছে জবানের মুমিনের জবান দিয়ে এটাই বলবে, আমার চাইতে গুনাহগার কেউ নাই, আমার চাইতে পিছে কেউ নাই, আমার চাইতে নিচে কেউ নাই, আমার চাইতে জালেম কেউ নাই, আমার চাইতে দুষ্কৃতিকারী কেউ নাই, আমার চাইতে সবচাইতে বড় গুনাহগার জমিনে একজনও নাই। বরঞ্চ ধৃষ্টতার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, দাম্ভিকতার কারণে, জাহান্নামের কীট হিসেবে নিজেকে সাব্যস্ত করার কারণে মানুষ জবান দিয়ে এরকম কথা বলে, আমার চাই আমি এইরকম করে পাপ করি নাই, আমি এইরকম করে কাজ করি নাই যে আল্লাহ পাক এই শাস্তি আমাকে দেবে। নাউজুবিল্লাহ। নবীরা কি অন্যায় করেছিলেন বলেন? কোন নবীরা কোনো পাপ করেছে? কুল্লু আম্বিয়া মাসুম, সব নবীরা নিষ্পাপ, সব রাসূল নিষ্পাপ। তারপরেও নবীদেরকে অসংখ্য কষ্ট, অসংখ্য অসুস্থতা, দারিদ্রতা তাদেরকে ধরেছে নাকি ধরে নাই? কোন নবী কি এই কথা বলেছিলেন, আল্লাহ আমি কি পাপ করেছি তুমি আমাকে এত অভাব দিলে? কি পাপ করেছি তুমি আমাকে এই পরিমাণ অসুস্থ করলে? কি পাপ করেছি সমাজে আমাকে এই পরিমাণ শাস্তি দিলে? কি পাপ করেছি? নাউজুবিল্লাহ পড়ে। আবার অনেক মানুষ এইরকম আছে, আমার মতো কোনো আলেম যদি আজকে জেলখানায় যায়, পুলিশে ধরে নিয়ে যায়, কিছু মানুষ দাঁত চাগাবে আর বলবে কি, পুলিশে কি শুধু শুধু ধরছে নাকি? একেবারে কোনো অন্যায় না করলে শুধু শুধু ধরছে? 10 বছর 12 বছর জেলখানায় আছে, অপরাধ না করলে শুধু শুধু আছে নাকি? ফাঁসি হয়েছে এমনি এমনি হয়েছে, অপরাধ না করলে ফাঁসি হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীদেরকে আটক করা হয়েছিল, জেলখানায় অবরুদ্ধ করা হয়েছিল, নবীদেরকে করাত দিয়ে চেরা হয়েছিল, নবীদের কোনো অপরাধ ছিল বলে না। বরঞ্চ বুঝতে হবে যে মুমিন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সে চিন্তা করে আল্লাহ আমি সবচাইতে বড় গুনাহগার, আমি সবচাইতে বড় ভুল করেছি, আমি সবচাইতে বড় অন্যায় করেছি। আর গোমরাহ যারা হয়ে গেছে, দালালাতের ভিতরে নিজেকে নিজেই নিক্ষেপ যে ব্যক্তি করে দিয়েছে, ওই ব্যক্তিই কেবলমাত্র এই ধৃষ্টতা দেখাইতে পারে যে আমার চাইতে ভালো আর কেউ নেই, আমি অমুকের চাইতে ভালো আছি, আমি তো অমুকের চাইতে ভালো আছি। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। কাউকে ছোট করে কথা বলবা না, কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলবা না, কারণ তুমি জানো না তুমি যাকে ছোট করে কথা বলছো আমি আল্লাহর কাছে তার সম্মানটা কত। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সবচাইতে বড় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা ছিল তারা তিরস্কার করে কথা বলেছে। বিলালের পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, ওদেরকে থামান, ওদেরকে থামান। এই মুহূর্তে যারা আমার এই গরিব বেলাল, অসহায় মূর্খ বেলালকে যারা আজকে তিরস্কার করছে, ওদেরকে থামান, কারণ ওরা জানে না এই বিলালের সম্মান আমি আল্লাহর কাছে কত বেশি। ওদের জানা নাই, যদি জানতো এইরকম মন্তব্য করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কোন ওহী দিয়েছেন? কথা বলেন না। যেহেতু দেন নাই, সেহেতু আমাদের এখন সময় আল্লাহ পাকের কাছে নিজেকে সঁপে দেওয়া। এই জন্য
আল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমিদ্দিন। আজকের দিনে সবচাইতে এটা আমাদের জন্য আশার বাণী শোনায় সূরা শুআরার এই আয়াত, যে আল্লাহ আমি আশা করতেছি, আমি বুঝতেছি তুমি আমার কথাগুলো শুনতেছো, আমি বুঝতে পারছি তুমি আমাকে দেখতেছো। আল্লাহ আমি জীবনে যা কিছু করেছি সব তুমি জানো, সুতরাং তোমার কাছে আমার একটা বিনয় অনুরোধ, তা হচ্ছে আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, তুমি আমার উপরে রহম করো, আমাকে নাজাতি মানুষের কাতারে অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সবশেষ সত্য কথা হচ্ছে এটা, তা হচ্ছে ঈদের দিন একটা ইবাদতের দিন। কিসের দিন বলেন? সবাই বলেন, ইবাদতের দিন। ঈদের দিন নিঃসন্দেহে ইবাদতের দিন। এই দিন দোয়া কবুলের দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের আমলগুলো পেশ করার দিন। কিন্তু আমার যে সমস্ত যুবক ভাইয়েরা আছো, তোমরা আজকের দিনটাকে সিনেমা দেখার দিন বানিয়েছো, তোমরা যারা আজকের দিনটাকে ডেটিং করার দিন বানিয়েছো, গার্লফ্রেন্ডের সাথে ওয়াদা করে সাক্ষাতের দিন বানিয়েছো, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম আজকের দিনটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার দিন। আজকের দিনটা জাহান্নামে যাওয়ার দিন। কারণটা হচ্ছে আজকের দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করার জন্য স্পেশাল ভাবে ঘোষণা করে দিয়েছেন। স্পেশাল ভাবে আল্লাহ পাক চায় তুমি তার কাছে নিজেকে সঁপে দাও, তুমি তার কাছে নিজেকে উপস্থাপন করো। এজন্য অনেকে যারা সিনেমা দেখার জন্য, আড্ডা দেওয়ার জন্য, তার সাথে মেসেজ দিয়ে সাক্ষাৎ করার জন্য, ড্রাম সেট বাজিয়ে গান বাজনা করার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছো, যুবক এই মুহূর্তে তোমাদের যদি সিদ্ধান্ত চেঞ্জ না হয়, খোদার কসম দিয়ে বলি এই ঈদের নামাজ তোমার জন্য অভিশাপ। আল্লাহর কসম দিয়ে বলি এই রমজান তোমার জন্য আলাইকা হুজ্জাতুন আলাইকা। এই রমজান তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে ইহানাত করেছে। নাউজুবিল্লাহ পড়ে। এক মাস রোজা রেখে রোজাকে তোমাকে গান গাওয়া শিখাইলো, গান শোনা শিখাইলো, নাটক দেখা শিখাইলো, সিনেমা দেখা শিখালো, অশ্লীলতার ভিতরে, ব্যভিচারের ভিতরে, প্রেম প্রীতির ভিতরে নিমজ্জিত হওয়া এই একটা মাস পরে রোজাকে তোমাকে তাই শিখাইলো। রোজা যদি তা না শিখিয়ে থাকে তওবা করা যাবে না ইনশাআল্লাহ? তওবা করা যাবে? হাত তোলেন সবাই। হে আল্লাহ, যাবতীয় অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে তোমার কাছে তওবা করছি। আল্লাহ তুমি এই কথার উপরে দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে দাঁড়িয়ে কাতার